রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানায়া দেন, উম্মতের দল 9 জিলহজ্জা যে উম্মত রোজা রাখবে, ওই উম্মতের সামনের এবং পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ রব্বে কারীম মাফ করে দিবেন। ওই রাত্র যদি কোনো বান্দা ইবাদত করে, ওই বান্দার তো সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু সামনে যেই উম্মতরা আসবে তারা তো সগীরা গুনাহ কম করবে, কবিরা গুনাহ বেশি করবে, তাদের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল জানা দেয়, হে উম্মতের দল, হে সাহাবীর দল, ভালো করে শুনে নাও, আমি জানি আমার উম্মতেরা বেশি বেশি কবিরা গুনাহ করবে, বেশি বেশি গুনাহ করবে, বেশি বেশি গুনাহ করবে। এই কারণে আমি আল্লাহর রাসূল আমার উম্মতের প্রতি এত দয়া করেছি। 9 জিলহজ্জার দিন যে বান্দা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কিয়ামুল লাইল নামাজ পড়বে, নামাজ পড়ার পর দুটা হাত রব্বুল আলামিনের কাছে তুলিয়া দোয়া করবে, আল্লাহ রাসূল জানা দেয় ওই উম্মতের আমল নামার মধ্যে যত গুনাহ আছে, আপনার কবিরা বলেন, সগীরা বলেন, শিরকি বলেন, জানা বলেন, অজানা বলেন, শিরকের গুনাহ বলেন, বিদআতের গুনাহ বলেন, যত গুনাহ আছে রব্বে কারীম সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে পরিপূর্ণ আল্লাহর ওলি বানায়া নিবেন। এত ফজিলত এই 10 দিনের, এত ফজিলত পাওয়ার পর যদি এই 10 দিনকে আমি আমলের মধ্যে কাজে না লাগাই, তাহলে এই দিনগুলা ফজিলতপূর্ণ করার কি ফায়দা হলো? কোনো ফায়দা হলো না। এই জন্য নিজের জিন্দিগিটাকে আমলের মধ্যে কাটাতে হবে। আল্লাহ রসুল আরো বলেন, আমাদের পিছনের একটা মাস গেছে, রমাদান মাস। কি মাস গেছে? রমাদান মাস। এই মাসের মধ্যে একটা রাত্র গেছে শবে কদর। কি গেছে? শবে কদরের রাত্র গেছে। আল্লাহ রসুল বলে, যেই উম্মত জিলহজ্জা মাসের প্রথম 10 রাতের বেলা নামাজ পড়বে, কি পড়বে? নামাজ পড়বে। শবে কদরের রাত্রে নামাজ পড়লে যেই পরিমাণ ফায়দা, যেই পরিমাণ ফজিলত, যেই উম্মত জিলহজ্জা মাসের প্রথম 10 রাত্রে ইবাদত করবে, ওই শবে কদরের রাত্রে সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন আমল নামার মধ্যে জমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর, ফজরের শপথ। পরে বলেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাতের শপথ। একটা মানুষ যখন কসম খায়, কি খায়? কসম খায়। ওই জিনিসটা কেন কসম খায়? আমি আপনাকে একটা কথা বললাম, আপনি আমার কথাটা বিশ্বাস করতেছেন না। আরে বেটা, তোর কথার কোনো গ্যারান্টি নাই, তোর কথা আমি বিশ্বাস করি না। এই জন্য ভাই কয়, কসম কইরা বলছি ভাই, ওদিকে যাইস না, ওদিকে গেলে বিপদ আছে, ওদিকে গেলে বিপদ আছে। যখন কসম কাইটা কোনো মানুষ কথা বলে, তখন মানুষ তার কথাটা কি করে? বিশ্বাস করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, এরে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলাম। কি খাইলাম? কসম খাইলাম, 10 রাতের কসম খাইলাম। এই 10 রাত্রে যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দামি বানায়া নিব। আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল আসরের মধ্যে তাও সময়ের কসম খাইলেন, ওয়াল আসর, আসরের শপথ। বারবার সময়ের কসম খায়, বারবার সময়ের কসম খায়। কেন সময়ের কসম খায়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চাইতেছে, রে বান্দা, সময়কে দাম দাও, সময়কে গুরুত্ব দাও। যদি বান্দা তুমি সময়কে দাম দাও, এই সময় তোমাকে দামি বানায় নিবে। আর যদি তুমি অবহেলা করো, সময় চলে যাবে, সময়কে তুমি আঁকতে রাখতে পারবা না। দিন যায় তুমি আফসোস করবা, কোনো ফায়দা হবে না।
বারবার শপথ, বারবার শপথ। শপথ করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাওয়ার পর বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এটা আবার কেমন তরা কথা? আমরা যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করেছি আমরা সবাই কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেজাজ তিন ধরনের। মেজাজ কয় ধরনের? তিন ধরনের। এক নম্বর মেজাজ হলো জালালিয়তের মেজাজ, জালালিয়তের মেজাজ। আরেক ধরনের মেজাজ হলো জামালিয়তের মেজাজ। আরেক ধরনের মেজাজ হলো আহসানুল মেজাজ, হুসনুল মেজাজ। তিন ধরনের মেজাজ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের মেজাজ একটু ঠান্ডা থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণগুলা উম্মতের মাঝে দিতে থাকেন। যখন রব্বুল আলামিনের মেজাজ জামাল মানে সুন্দর, সুন্দর মেজাজ থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে হুর গিলমান নাজ নিয়ামতের এই নিয়ামতের কথাগুলা মানুষের মাঝে আলোচনা করতে থাকেন। আর যখন রব্বুল আলামিনের মেজাজটা জালালিয়তের মেজাজ হয়, জালালিয়তের মেজাজ হয়, জালালিয়ত মানে আগুন, যখন মেজাজটা গরম হয়ে যায় তখন রব্বুল আলামিন বিভিন্ন ভয়ভীতির কথা শুরু করে দেয়, ধমক দেওয়া কথা বলেন। যেমন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন মেজাজটা গরম করে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মেজাজটা গরম করিয়াই আর থামেন নাই, সাথে সাথে মেজাজটাকে ঠান্ডা করে বলেন ইল্লাল্লাযীনা আমানু। হ্যাঁ, কথা আছে, যদিও সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা জানি সমস্ত বেঈমান ক্ষতিগ্রস্ত, সমস্ত হিন্দু ক্ষতিগ্রস্ত, জমিনের মধ্যে মুসলমান ছাড়া যত ধর্ম আছে সব ধর্মের মানুষ কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহর ব্রিকেট লাগিয়ে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু। তবে যারা ঈমান আনয়ন করেছে, তবে যারা ঈমান আনয়ন করেছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, তারা কাল কিয়ামতের ময়দানেও ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর শর্ত হলো যারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু। দুই নম্বর শর্তের নাম ওয়া আমিলুস সলিহাত। আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, হে উম্মতের দল, আমল দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। আরবি ভাষায় আমরা যেটাকে ব্যক্ত করি আমালুন ফেআলুন। আমাল এমন একটা কাজ, আর ফেআল এমন একটা কাজ, আমল এমন একটা কাজ যেই কাজটা করা মাত্র ক্রিয়া শেষ হয় না। আপনি আজকে করছেন, এটার ক্রিয়া, এটার যেই যাজা, এটার যাজা আপনার কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকে, বাড়তেই থাকতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেআলুন এমন একটা কাজ যেই কাজটা করা মাত্র ক্রিয়া শেষ, যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ। আমি আজকে এখানে মাটি কাটলাম, কি কাটলাম? মাটি কাটলাম। আজকে মাছ ধরলাম, মাছ ধরলাম তো খাইলাম, শেষ। আর আছে সামনে আর বাড়বে? আর বাড়বে না। আর আমি একটা আল্লাহ কয়ে ডাক দিলাম। আল্লাহ যদি চায় এই আল্লাহ ডাকটা কবুল করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার আমল নামার মধ্যে জমা করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। এই জন্য মুহাদ্দিসিন একরাম বলেন ফেআলুন দ্বারা দুনিয়ার কাজকে বোঝানো হয়েছে। ফেআলুন দ্বারা দুনিয়ার কাজকে বোঝানো হয়েছে যেটা করা মাত্র ক্রিয়া শেষ। আমি 10 লক্ষ টাকা কামাই করেছি, চোখ দুটা বন্ধ, শেষ। আর আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আমি আমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি জমা করেছি, ওসিলা জমা করেছি। কাল কিয়ামতের ময়দানে এই ওসিলার মাধ্যমে আল্লাহ পাকে এই ওসিলাকে এত গুণে বৃদ্ধি করবে, বৃদ্ধি করিয়া দেখবে উম্মত বান্দা দেখ তোর আমল নামার মধ্যে নেকির কোনো শেষ নাই, যা তুই জান্নাতে চলে যা।
এই জন্য ফেআলুন দ্বারা দুনিয়ার কাজকে বোঝানো হয়েছে, আমালুন দ্বারা পরকালের কাজকে বোঝানো হয়েছে। তো আল্লাহ বলে সব ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা সালেহ আমলে সালেহ করবে, নেক আমল করবে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এবার আসুন, নেক আমলের মধ্যে একটা নেক আমল আছে কোরবানি। কি আছে? কোরবানি। কোরবানি একটা নেক আমল, কোরবানি একটা নেক আমল। এবার শোনেন, চালাক ভালো, চালাক কি ভালো, অতি চালাক ভালো না। যাদের নামে কোরবানি ওয়াজিব হয়েছে এরা কোরবানি করবেন, এরা কোরবানি করবেন। যাদের নামে কোরবানি ওয়াজিব হয় নাই এরা চাইলে কোরবানি করতে পারবেন, কিন্তু তাদেরটা ওয়াজিব হবে না, তাদেরটা ওয়াজিব হবে না। এখানে একটা কথা স্মরণীয়, যে আমি কোরবানি করব, কোরবানি করার পরে আমার কোরবানির প্রতি কোনো প্রকার গোস্তের প্রতি লোভ করা যাবে না, গোস্তের প্রতি লোভ করা যাবে না। আমি কোরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। এক ভাগ এতিম, মিসকিন, অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দিবে। আরেক ভাগ আমার যে আত্মীয় স্বজন আছে এদের মাঝে আমি কি করব? বন্টন করে দিব। আরেক ভাগ আমি নিজে খাওয়ার জন্য রেখে দিব। চাই আপনি ফ্রিজে রাখেন, আপনি 1 বছর খান, 2 বছর খান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোরবানির গোস্তের প্রতি লোভ করলে ওই কোরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 16 জন কিংবা 17 জন কিংবা 18 জন মানুষ কালেমা পড়ে নতুন মুসলমান হয়েছে, কালেমা পড়ে নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পর যখন তারা তাদের ধর্ম ত্যাগ করলেন, এখন তো তারা খানা পিনা, পোশাক আশাক সব থেকে বঞ্চিত। যেহেতু ধর্ম ত্যাগ করেছেন, বিধর্মীরা তো এখন তাদেরকে খানা পিনা দিবে না। তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, পয়গম্বর, আমরা তো নতুন ধর্ম গ্রহণ করলাম, আমাদের খাবার নাই, আমাদের পোশাক নাই, আমরা কিভাবে চলাফেরা করব? আল্লাহর রসুল বলে, চিন্তার কোনো কারণ নাই, যাও অমুক এলাকায় চলে যাও, কাজ করো। কি করো? কাজ করো। সকাল ফজরের নামাজ পড়ে কাজে নেমে যাও, কাজে নেমে গিয়া কাজ করো। আবার জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ে একটু বিশ্রাম করো, বিশ্রাম করিয়া আবার আসরের পরের থেকে কাজ শুরু করে দাও। এমন করে জীবিকা নির্বাহে চালাও, নিজের জীবনকে চালাও, আল্লাহকে ডাকো। কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতের নাজনে চোখের সামনে হাজির পাইবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 16 জন কিংবা 17 জন কিংবা 18 জন যুবকরা সবাই কাজে নেমে গেল। কাজে নামার পর দেখবেন একটা জিনিস খেয়াল করেন, যখন মানুষ নিজের দেশ ছাড়িয়া অন্য দেশে যায়, অন্য দেশে যেই আবহাওয়া আছে, অন্য দেশের যে আবহাওয়া আছে এটা অনেকের গায়ে সয় না, অনেকের গায়ে সয় না। যখন কোনো মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, যাওয়ার পরে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, কারণ ওখানকার আবহাওয়া তার শরীরে মানিয়ে নিতে পারে না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের কাজ দেখিয়ে দিয়েছেন, অমুক এলাকায় চলে যাও, অমুক দেশে চলে যাও, তারা যখন চলে গেলেন, যাওয়ার পরে কাজ করতেছেন, জীবিকা অর্জন করতেছেন, হঠাৎ করে যেই 17-18 জন মানুষ সবাই অসুস্থ হয়ে পড়লেন, সবাই অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়েছেন যে রোগ ভালো হইতেছে না। সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন, বললেন, পয়গম্বর, এমন এক এলাকা আমাদেরকে প্রেরণ করলেন যে আমাদের তো অসুস্থ হয়ে পড়েছি আমরা, আমাদের রোগ ভালো হইতেছে না। আল্লাহ রসুল বলে, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নাও, কোনো সমস্যা নাই, আমার কাছে ওষুধ আছে। বলে, কি ওষুধ? এত ওষুধ খাইলাম ভালো হয় নাই, আপনি কি ওষুধ দিবেন? যাও